নমস্কার, তপন রায় ড্রিম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আজ আমি বিশেষ করে 4টি কয়েন নিয়ে আলোচনা করব। আর এই কয়েন চার্টটা নিয়ে আলোচনা করার পূর্বে আমি আমার অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, হাওড়া মেন লাইন, এটা ভদ্রেশ্বর পৌরসভার অন্তর্গত মানকুণ্ড স্টেশন। আপনার শেরোপালি জংশনের 2টো স্টেশন পরে মানকুণ্ড স্টেশন, আর ব্যান্ডেল থেকে 3টে স্টেশন পরেই হচ্ছে মানকুণ্ড স্টেশন পড়বে। তবে ব্যান্ডেলের দিক থেকে যারা আসবেন তারা একদম 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে চলে আসবেন, এসে বটতলা টোটো স্ট্যান্ড, ওখান থেকে টোটো ভাড়া 10 টাকা। এবং হাওড়ার দিক থেকে যারা আসবেন একই সিস্টেমে, তারা গাড়ির পিছনের দিকে উঠলে সব থেকে বেটার হবে। আপনার ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বটতলা টোটো স্ট্যান্ড, ওখান থেকে আপনারা টোটো ভাড়া নেবে 10 টাকা, চণ্ডীতলা ওপেন ক্লাব বললে আমার অ্যাড্রেসে এখানে আমার বাড়ির সামনে নিয়ে আসবে। আর যারা শ্যামনগর দিক থেকে হাওড়া শিয়ালদা লাইন, রানাঘাট, শান্তিপুর বা মুর্শিদাবাদ থেকে যে মধ্যরা আসবেন, তারা আপনার শ্যামনগরে নামতে হবে। মুর্শিদাবাদের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা মুর্শিদাবাদ থেকে যারা আসবেন, আপনারা নৈহাটি জংশনে নামার পরে ওখান থেকে 2টো স্টেশন পরেই আপনার হচ্ছে শ্যামনগর, যে কোনো লোকাল গাড়ি ধরে শ্যামনগর স্টেশনে নেমে খেয়া পার করবেন, তেলনিপাড়া খেয়াঘাট। খেয়া পার করার পরে 1 নম্বর প্ল্যাটফর্মের নিচ থেকে নেমে রাস্তায় নামার পরে মাত্র 1 মিনিট হাঁটার পরেই খেয়াঘাট। ওখান থেকে এপারে খেয়াঘাট পার করে এপারে আসার পরে আপনার টোটো ভাড়া নেবে 25 টাকা। আর টোটোতে বলবেন আপনারা পালপাড়া চণ্ডীতলা ওপেন ক্লাব, তাহলে আমার এখানে নিয়ে আসবেন। যাই হোক, আমি বিস্তারিত আলোচনার আগে আপনাদের বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলবো, যারা নতুন বন্ধুরা দেখছেন তারা আপনার ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। কারণ আমি আজকে যে 4টে কয়েন নিয়ে কথা বলবো, এই 4টে কয়েন অধিকাংশ সবাই আপনাদের কাছে থাকে, এবং এই ধরনের কমন স্কোয়ার কয়েনের মাঝেও কিভাবে দামি কয়েন হতে পারে, রেয়ার কয়েন হতে পারে, সেই বিষয়টাই আপনাদেরকে তুলে ধরবো। আপনারা বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সেক্ষেত্রে আপনারা বিষয়টা অনেকটা মিস করবেন। তো আর আমার কাছে যারা আসবেন, আপনারা আমার নিচে ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আপনাদের কালেকশন থাকলে, ভেটার কালেকশন থাকলে আমাকে কন্ট্যাক্ট করে আপনারা কথা বলতে পারেন। যাই হোক, আমি আমার ভিডিও যে কয়েনগুলো দেখাবো, সেই কয়েনগুলোর 4টে আমি বলছি আপনার। দেখুন, এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের আপনার কয়েনটা নিয়ে আলোচনা করব। এরপরে আপনার সুভাষচন্দ্র বোস নেতাজির আপনার 96 সারা 1996 সারা, যে 1997 সালের কোন কয়েনটা দামি হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এরপরে আপনাদের সামনে তুলে ধরবো শ্রী অরবিন্দর কয়েনটা, যেটা স্কোয়ার কন্ডিশনে আছে। সেই কয়েনটার মাঝেও কি করে দামি কয়েন হতে পারে, কোনটা দামি হতে পারে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আর হচ্ছে আপনার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 1998 হায়দ্রাবাদ ছাড়া একটা কয়েনের ভালো মূল্যে বিক্রি হতে পারে 3 থেকে 5,000 টাকার মধ্যে। এই কয়েনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো এবং আমার তরফ থেকে যথাসাধ্য বোঝাবার চেষ্টা করব। ওকে, আমি কোনো ভিডিওতে যাচ্ছি, মেইন পার্টে পরে আসবেন। দেশবন্ধু নেতাজি সুভাষচন্দ্র বোসের এই কয়েনটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোসের 1997 সালের এই কয়েনটা আপনার ক্যালকাটা মিন্টের আছে। তো এই যে ক্যালকাটা মিন্টের এই কয়েনটা, এটা দেখুন, এটা কিন্তু স্কোয়ার কন্ডিশনে আছে। তো এই কয়েনের তেমন একটা মূল্য হয়ে থাকে না। এটা আপনার ইউএনসি এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, 20 টাকা, 30 টাকা দাম হয়ে থাকে। আর আপনার হায়দ্রাবাদ মিন্ট একটা আছে 1997 সালে, ওটাও একটু দামি কয়েন হয়ে থাকে, 50-100 এরকম দাম হয়ে থাকে। এরপরে কিন্তু তবে এই কয়েনটার মধ্যে বিশেষত্ব হচ্ছে, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের আপনার 1997 সালের ফার্স্ট টাইপ কয়েন। দেখুন, এর ইংরেজি ওয়ার্ডগুলো নেতাজি সুভাষচন্দ্র বোস যে লেখা আছে হিন্দি এবং ইংরেজিতে, একদম কাটা কাটা স্পষ্ট। এবং বিট দেখুন, পাশের যে বিটটা খুব স্পষ্ট, একদম শার্প, পরিষ্কার। আরেকটা বিশেষ করে এর আপনারা চিনতে পারবেন কিভাবে, দেখুন লায়নের সাইডেরও বিটের কন্ডিশন অনেকটাই বেটার। এর যে আপনার সবথেকে এটা চেনার উপায় হচ্ছে 11 সাইডেড। এই 11 সাইডেড যে কোণাগুলো আছে, 11 কোণা বিশিষ্ট, এই কোণাগুলো একদম শার্প হবে। দেখুন এই কয়েনটা, এর কোণাগুলো পুরো শার্প।
মানে স্পষ্ট বুঝতে পারবেন। সেক্ষেত্রে এটাই হচ্ছে ফাস্ট্যাগ কয়েন। তো নেতাজির 20 টাকা, 25 টাকা, 10 টাকার কয়েনের মধ্যেও আপনার দামি কয়েন হয়ে থাকে নেতাজির এই ফাস্ট্যাগ কয়েনটা, ঠিক আছে। আর এই ফাস্ট্যাগ কয়েনটা দেখুন, এটা আপনার বুক প্রাইস হচ্ছে যে সবগুলোই আপনি দেখে নিন, এই যে 30 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম। তো ফাস্ট্যাগ কয়েনটা আপনার কীরকম দামে আপনারা বিক্রি করতে পারবেন? এই ধরনের কয়েন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 1000 থেকে 3000 টাকার মধ্যে পার কয়েনের দাম পেয়ে থাকবেন। তো যাই হোক, আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের এই ফাস্ট্যাগ কয়েনটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব শ্রী অরবিন্দুর যে কয়েনটা আছে, শ্রী অরবিন্দুর যে কয়েনটা, এটা দেখুন, এটাও আপনার কোন কয়েনটা ভ্যালুয়েবল হয়ে থাকে, এগুলো স্কয়ার কন্ডিশনে আছে। এটা দেখুন, 3টে মিন্ট থেকে মিন্টেসে হয়েছে, বম্বে, ক্যালকাটা এবং নয়ডা। 3টে কন্ডিশনেই স্কয়ার এবং 20 টাকা থেকে দাম শুরু হচ্ছে। তবে এগুলো বেটার কন্ডিশন হলেই তখনই এই দামে বিক্রি করতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি, দেখুন এখানে এটা, এই যে কয়েনটা, এটা আপনার বম্বে মিন্টের কয়েন আছে। এই শ্রী অরবিন্দুর কয়েনটা বম্বে মিন্টের আছে। তো সেক্ষেত্রে এই বম্বে মিন্টের এই কয়েনটা আপনার, এর লায়নটা দেখুন, টাইপ সি লায়ন আছে, সরু লায়ন, স্লিম লায়ন। তো এই লায়নটার পরিবর্তে যদি এই বম্বে মিন্টের কয়েনের মধ্যে আপনার ফ্যাট লায়ন বলতে এই যে দেখুন, এখানে এই যে আপনার সর্দার বল্লভভাই প্যাটেলের যে লায়নটা নয়ডা মিন্টের, এই লায়নটা যদি অরবিন্দুর এই কয়েনের ওভার সাইডে আপনার বসে যায়, তখনই এটা মিউল কয়েন এবং লায়ন ভ্যারাইটি হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই কয়েনটা আপনার ভালো মূল্যে আপনারা বিক্রি করতে পারবেন। তো দেখে নিন, এটা এইভাবে থাকবে। এই কয়েনটার দেখুন হেড, যেটা পোর্ট্রেটের সাইড, এভাবে নিচে শ্রী অরবিন্দু এবং অপর সাইডে এই হেডটা হতে হবে টাইপ এ, বড় লায়ন, ফ্যাট লায়ন, তখনই এটা আপনার মিউল কয়েন হয়। তো এই কয়েনটা তখন এই বম্বে মিন্টের শ্রী অরবিন্দুর এই কয়েনটা হলে তখনই আপনারা এটা ভালো দামে বিক্রি করতে পারেন। কীরকম দাম হতে পারে? আপনার 1000 থেকে 1500, 2000 টাকা পর্যন্ত পার কয়েনের দাম হয়ে থাকে। তো যাই হোক, আপনাদেরকে এই কয়েনটা দেখালাম। লাস্ট কয়েনটা হচ্ছে আপনাদেরকে দেখাবো, যেটা, এটা হচ্ছে আপনার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এক্সট্রিমলি রেয়ার কয়েন আছে, যেটা প্রায় 1,00,000 টাকার উপরে দাম হয়ে থাকে। দেখুন এখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 1970 এবং 1925 সালের 1998 সালে যে মিন্টেস হয়েছে যে কয়েনটা, মেটেল হচ্ছে কপার নিকেল, ওয়েট 6 গ্রাম, সাইজ 26 mm, শেপ 11 সাইডেড। তো মিন্ট হচ্ছে যে আপনার 3টে মিন্ট, ক্যালকাটা, হায়দ্রাবাদ এবং নয়ডা। দেখুন এখানে ক্যালকাটা মিন্ট হচ্ছে স্কয়ার এবং নয়ডা মিন্ট স্কয়ার কন্ডিশনে। 10 টাকা থেকে শুরু হচ্ছে ক্যালকাটা মিন্ট, আর নয়ডা মিন্টের 15 টাকা থেকে শুরু হচ্ছে। হায়দ্রাবাদ মিন্ট 15,000 টাকা থেকে শুরু হচ্ছে, ভেরিফাইন কন্ডিশনে 30,000, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75,000, ইউএনসি কন্ডিশনে লাখ টাকার উপরেই কয়েনের মূল্য হয়ে থাকে। এখানে দেখুন, আমি দুটো কয়েন আপনাদের সামনে তুলে ধরছি। দুটো কয়েনই আপনার বলা চলে ইউএনসি এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে। দেখে নিন দুটো কয়েনই। তবে এর মধ্যে আপনার দুটোই আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি ক্যালকাটা মিন্টের দেশবন্ধু চিত্তরঞ্জনের এই কয়েনটা। তো সেক্ষেত্রে ক্যালকাটা মিন্ট, আপনার হায়দ্রাবাদ মিন্ট যেটা স্টার মিন্ট পার, ওটাই হচ্ছে সবথেকে দামি কয়েন, এক্সট্রিমলি রেয়ার। তো এটা ব্যতীত এই দুটো মিন্টের মধ্যে ক্যালকাটা মিন্টের মধ্যে একটা কয়েন আছে যেটা ফাস্ট্যাগ কয়েন দেশবন্ধুর। তবে আমার কাছে সেই ফাস্ট্যাগ কয়েনটা নেই। তবে ফাস্ট্যাগ কয়েনটা কী করে বুঝতে পারবেন, এটা আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। দেখুন এখানে ফাস্ট্যাগ কয়েনটাই একমাত্র 4000 থেকে 6000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো কী করে বুঝবেন? আপনাদের যে কমন কয়েনের মধ্যে শুধু হায়দ্রাবাদ মিন্ট ছাড়াও যে দামি কয়েন দেশবন্ধুর হতে পারে, এই কয়েনটা বোঝার উপায় হচ্ছে আপনাদের, দেখুন এখানে দেশবন্ধুর যে চশমা এবং মুখ অবয়ব, এটা পুরোপুরি স্পষ্ট হবে। এবং এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ইংরেজিতে এবং হিন্দিতে লেখা আছে, এই লেখাটা আরও স্পষ্ট, আরও কাটা কাটা ওয়ার্ডে এটা একদম স্পষ্ট হবে। এবং এই যে এসটা দেখুন, বিট, এখানে যে সাইডের বিট আছে, দেখে নিন এখানে যে সাইডের বিটটা, বিটটা অনেকটা চওড়া হবে এবং এর মাঝখানে আরেকটা খাস কাটা থাকবে, ঠিক আছে। ঠিক নেতাজির এই যে আরেকটা হচ্ছে 11 সাইডেড, এটাও 11 কোণা বিশিষ্ট, ঠিক আছে। মুখমণ্ডলের এই যে মুখমণ্ডল দেখুন, এখানে দেখতে পাচ্ছেন মুখমণ্ডলটা অনেকটাই অস্পষ্ট, সমান হয়ে গেছে। এটা পুরোপুরি মুখের
আকৃতিটা স্পষ্ট থাকবে, ঠিক আছে। চশমাটা এবং নাকটাও পুরোপুরি স্পষ্ট থাকবে, এভাবে কাটা থাকবে না, থাকবে না। সেক্ষেত্রে আপনার আরেকটা বিষয় হচ্ছে ইটস 11 সাইডের যে কয়েন, ঠিক আছে। দেখুন এখানে দেশবন্ধুর যে কয়েনটা, এটার এই যে গোল, এটাও 11 সাইডেড, কিন্তু এটা যখনই একটা ডাইসে কয়েন তৈরি করতে করতে তার ডাইসের টেম্পারেচার কমে যায়, মানে তার ফিনিশিংটা কমে যায়, তখনই আপনার এভাবে কোনাটা শার্প আসে না। কোনাটা দেখুন প্লেন আছে, কিন্তু কয়েনটা বেটার কন্ডিশনে আছে। কয়েনটা কিন্তু নেতাজির এই যে কয়েনটা দেখছেন, এইরকম 11 সাইডেড কোনাটা স্পষ্ট কাটা কাটা থাকবে, তখনই আপনার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই কয়েনটা আপনার ফার্স্ট টাইপ কয়েন হবে ক্যালকাটা মিন্টের। তো যাই হোক, দেখে নিলেন, আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম আমি এই 4টে ভ্যালুয়েবল কয়েন। তো বিশেষ করে তখনই আপনার এই কয়েনটা 4,000 থেকে 6,000 টাকা পর্যন্ত পার কয়েন বিক্রি করতে পারবেন। ওকে, ধন্যবাদ। আজকের মতো আমি এখানে ভিডিও সমাপ্ত করছি। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে আপনারা আমার আপডেটগুলো পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এর মূল্যটা তুলে ধরলাম এবং কমন কয়েনের মাঝেও কী করে দামি কয়েন হয়ে থাকে সেটা আপনাদের দেখাবার চেষ্টা করলাম। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো কয়েন নিয়ে। নমস্কার, এখানেই সমাপ্ত করছি।